ইরানের সাথে কি এমনিতেই সন্ধি করার জন্য বৃহৎ শক্তি পরাশক্তিরা চেষ্টা করছে? কারণ খবর পেয়েছে ইরানের কাছে 1000 শয়তান 2 ক্ষেপণাস্ত্র রাশিয়া দিয়েছে। শয়তান 2 কি? এক একটা ক্ষেপণাস্ত্র শব্দের থেকে 25-27 গুণ গতি নিয়ে ছুটে 15টা মাথা এক একটা ক্ষেপণাস্ত্রের, একটা গোটা মহাদেশ মিশাই দিতে পারে একটা ক্ষেপণাস্ত্রে। এরকম 1000টা পারমাণবিক ওয়ারহেড দিয়েছে কে? রাশিয়া। কাকে? ইরানকে। কেন দিয়েছে? রাশিয়া জানে আমি একা, আমি তো পারবো না। ইরান দুর্দান্ত সাহসী, ওকে দিয়ে দিই, ও মারলে আমিও বাঁচলাম। এই খবর পেয়েই চান্দুরা পিছিয়ে গেছে। ইন্না বানি আম্মিকা ফিহিম রেমাহু, বলে যে তুমি যে বল্লম নিয়ে চাচাতো ভাইকে মারতে যাচ্ছ, আমি তো চাচাতো ভাইয়ের বাড়িতেও বল্লম আছে দেখে আসছি। তো এই হলো অবস্থা। এখন মার তো কপালে আছে, যেহেতু পাপ আছে। শিরিক আর পাপের কারণে পৃথিবী নূহের যুগে ধ্বংস হয়েছে, আদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, সামুদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, মহাপাপের কারণে, ফেরাউন ধ্বংস হয়েছে শিরিক মহাপাপের কারণে, লূত আলাইহিস সালামের জাতি সমুদ্র তল থেকে আরো 450 কিলোমিটার 450 মিটার নিচে দাফন হয়ে গেছে। কিসের কারণে? পাপের কারণে। পাপ করে কেউ বাঁচে না। সমস্ত ধ্বংস পাপের সাথে আর পাপীদের সাথে জড়ানো, আর সমস্ত মুক্তি নাজাত বেঁচে যাওয়া পুণ্যের সাথে, নেক আমলের সাথে, ঈমানের সাথে জড়ানো। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ তাআলা কোরআনে সূরা আশ-শুআরার মধ্যে সৃষ্টির আয়াতের সাথে খাদ্যের আয়াত জোড়ালেন, কারণ সৃষ্টি খাদ্য ছাড়া বাঁচে না। আবার খাদ্য পানীয়ের সাথে, খাদ্য পানীয়ের আয়াতের সাথে অসুস্থতার আয়াত জড়ালেন। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে শেফা দেন। আমি অসুস্থ হলে কে শেফা দেন? আল্লাহ আমাকে শেফা দেন। খাদ্য পানীয়ের আয়াতের পরে অসুস্থ হওয়ার আয়াত কেন? কেন খাবারের আয়াতের পরে অসুস্থতার বয়ান? এই লিঙ্কের মধ্যে কি বিজ্ঞান আছে? আল্লাহ শিখাচ্ছেন যে তোমার যত রোগ ব্যাধি সব তোমার খাদ্য আর পানির সাথে জড়ানো। অতিরিক্ত খাবার, অতিভোজনের সাথে সকল রোগ ব্যাধি, অখাদ্য সেবনের সাথে, হারাম খাদ্য সেবনের সাথে জড়ানো সকল রোগ ব্যাধি। মানুষ খেয়েই অসুস্থ হয়। মনীষীরা বলেছেন যদি কবরের লোকগুলোকে তুলে এনে ইন্টারভিউ করা যেত যে ভাই ভাই বোন তোমরা মারা গেলে কেন, তো পৃথিবীর অধিকাংশ মৃতরা উত্তর দিত ভাই বেশি খেয়ে মারা গেছে। মানুষ বেশি খেয়ে মারা যায়। এই জন্য সৃষ্টির আয়াতের সাথে খাদ্যের আয়াত, কারণ জীবন সৃষ্টিরা ধরে রাখতে পারবে খাদ্য দিয়ে। খাদ্যের আয়াতের সাথে অসুস্থতার আয়াত, কারণ অসুস্থতা আসে অতি ভোজন, অতি খাবার, এগুলো থেকে। সামনে তো হাসপাতালও পাবেন না ঠিক মতো, ওষুধও থাকবে না, অত আধুনিক যেই ল্যাবরেটরি প্যাথোলজি থাকবে না তো। এই জন্য এমন সুন্দর আয়াত সিলসিলা ওয়ার বর্ণনা দিয়েছে, এটাই হাসপাতাল, এটাই প্যাথোলজি, এটাই চিকিৎসা, এটাই ইনশাল্লাহ আপনার জীবনের বেঁচে থাকার অবলম্বন হয়ে যাবে যদি আয়াতগুলো বুঝেন, আমরা যদি সেভাবে চলি। আমি যখন অসুস্থ হই, অসুস্থতাকে নিজের সাথে যুক্ত করো। তুমি অসুস্থ, আল্লাহ তোমার অসুস্থ বানায় না, তোমার দোষে, তোমার বলে। তুমি খাদ্য বিজ্ঞান কিছুই জানো না, স্কুল কলেজে কি পড়ায়, আমাদের মাদ্রাসাগুলিতে বা কি কতটুকু বুঝায় খাদ্য বিজ্ঞান? মানব জাতির জয় পরাজয় ডাইনিং টেবিলে হয়। মানব জাতির মূল জয় পরাজয় কোথায় হয়? ডাইনিং টেবিলে হয়। তুমি আমাকে বলো তুমি কি খাও, আমি বলবো তুমি কি করো।
তুমি আমাকে বলো যে তুমি কি কি খাও, আমি তোমাকে বলতে পারবো তোমার খাদ্যের লিস্ট থেকে তুমি কি কি কাজ করো। আদম আর হাওয়ার পরাজয় কি কোনো বিশ্বযুদ্ধে হয়েছিল? কোথায় হয়েছিল? ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিল মানে খাদ্য। ভুল খাবার খেয়েছে। এখন তো স্ক্যানিং করে আপনি একটা একটা হেরোইন হোক, ইয়াবা হোক, বাবা হোক, একটা হারাম হোক মুখে দেন, আমি দেন বলছি, এক্সাম্পল দিচ্ছি, মুখে দিয়ে আপনার স্ক্যানারের সামনে বসে থাকেন, আপনি কম্পিউটারে দেখেন কি ভয়ঙ্কর ডার্ক এবং বিপর্যয় আপনার দেহের ভিতরে তৈরি হচ্ছে। আর জমজমের পানি পান করেন, একটু হালাল দুধ পান করেন, হালাল একটা ফল খান, ফল খেয়ে স্ক্যানার যন্ত্রের সামনে বসেন, দেখেন আপনার ভিতরে কি আলো ছড়াচ্ছে, কি নূর ছড়াচ্ছে, কত সুন্দর কল্যাণকর পজিটিভ জিনিসগুলো জন্ম নিচ্ছে। কোরআন তো শুধু এখন বুঝার সময় না, দেখারও সময়। শেষ জামানা তো এসকেটালজি, এলমু আখেরি জামান, শেষ জামানায় মানুষ, আল্লাহ বলছে কোরআন শুধু বুঝাবার, আমি দেখাবো, তুমি দেখো বসে। তুমি হালাল খাদ্য খেলে কি হয় দেখো, কম্পিউটারে সিস্টেম আছে। আর হারাম খেলে কি হয় সেটাও দেখো। একটা হালাল স্ত্রীর সাথে থাকো, দেখো কি হয়, নিজেকে বডিকে স্ক্যানিং করো। আর একটা হারামের সাথে গিয়ে এসে দেখো, মনেরটা তো তুমি নিজেই বুঝবা কতটা কালিমা, কতটা একটা অপবিত্রতা, মলিনতা, একটা ডিপ্রেশন, একটা টেনশন, একটা অশান্তি কিভাবে মনে আসে। শেষ অশান্তি থেকে বাঁচার জন্য মদ খেয়ে অশান্তি থেকে বাঁচার, অশান্তি থেকে পালাবার চেষ্টা করো, কিন্তু কতক্ষণ মদ খেয়ে তুমি উদ্ভ্রান্ত বা মাতাল পাগল হয়ে থাকবা। আবার তো সচেতন হও, তখন আবার এই কোনো এক টিভি, ওই কোনো এক টিভি হাতে এগুলি দিয়া মিউজিকের জগতে ডুবে গিয়ে আবার অশান্তি থেকে বাঁচার চেষ্টা করো। আরে বাবা, আগুন লেগেছে, আগুনকে নিভাইতে হলে পানি লাগবে, আগুন নির্বাপক গ্যাস লাগবে। এখন আগুন নিভাইতে গিয়ে ঢালছো কি খড়ি, খড়িতে আগুন নেবে না, আগুন আরো জ্বলে। আগুন নেভাবার জন্য ছুঁড়ে মারছো কি কাপড়ের গাঁটটি, কাপড়ের গাঁটটিতে কি আগুন কমে না বাড়ে? বাড়ে। শেষ লাকড়ি খড়িতেও আগুন নিভলো না, কাপড়ের গাঁটটিতেও আগুন নিভলো না। কেরোসিনের, বা কেরোসিন তো তরল জিনিস, দিলে 1 ড্রাম কেরোসিন ঢেলে দেখি আগুনটা নিবুক, এইবার তো কেয়ামত। এই হয়েছে মানুষের অবস্থা। এই পৃথিবীকে বাঁচাতে হলে এখন মসজিদে আসতে হবে। কোন সরকারের বাপের সাধ্য নাই এই পৃথিবীকে বাঁচায়, দেশকে, কারো বাপের সাধ্য নাই, কারণ পৃথিবী টোটাল কন্ট্রোল বাই আল্লাহ, একদম সরাসরি আল্লাহর হাতে চলে গেছে। পাপ আর পাপীদেরকে উনি ধ্বংস করবেনই, পুণ্য আর পুণ্যবানদেরকে উদ্ধার করবেনই। এর ফাঁকে আমি বারবার বলি ওই হাদিসটা যে 2/3 জনগোষ্ঠী পৃথিবী থেকে হারিয়ে যাবে, 900 কোটি 600 কোটি মাইনাস, সে মাইনাস পয়েন্টে আসছি আমরা। অতএব এই স্ক্যাটালজির যুগে, এই শেষ জামানার কিয়ামতের লক্ষণের পর লক্ষণ প্রকাশের যুগে কোরআনের উপরে নজর না দিয়ে চলতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূল তারা একত্ববাদের প্রচারক ছিলেন, তাওহীদের প্রচারক ছিলেন, বহুত্ববাদের বিরোধী ছিলেন, পৌত্তলিকতার বিরোধী ছিলেন। সকল নবী রাসূলের সাথে উম্মতদের যুদ্ধ বিগ্রহ, লড়াই সংগ্রাম, হাজার হাজার নবীর খুন হওয়া এবং সহস্র সহস্র জাতি আসমানি পানিশমেন্টে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া, এই সব কিছুর মূল কারণ একটি, বহুত্ববাদ। নবীগণ একত্ববাদ নিয়ে শিক্ষা দিয়েছেন, নবীদের বিরোধীরা বহুত্ববাদকে মার্কেটিং করেছেন, সেটাকে আঁকড়ে ধরেছেন। একত্ববাদে নাজাত মেলে, বহুত্ববাদে ধ্বংস মেলে।
একত্ববাদে জান্নাত কপালে আসে, বহুত্ববাদে জাহান্নাম কপালে আসে। একত্ববাদে নূহের জাহাজ মেলে, মহাপ্লাবনেও জাহাজ তাকে আল্লাহর হুকুমে নিরাপত্তা দেয়। আর বহুত্ববাদে মহাপ্লাবনে সলিল সমাধি ঘটে। একত্ববাদে আগুনের ভেতরেও মুক্তি মেলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে জ্বলে যাননি, পুড়ে যাননি। কোনো বৈজ্ঞানিক সিস্টেম তাকে রক্ষা করেনি, রক্ষা করেছে তার মনের গভীরে থাকা একত্ববাদ। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর মি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার কাজ তো তিনি করে দেবেন, আর কারো দরকার নেই, জিব্রাইলেরও দরকার নেই আমার। জিব্রাইলের কাছেও সাহায্য চাননি, আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। যুগ যুগান্তরে মানুষ সমস্ত ভালো, সমস্ত কল্যাণ, সকল শান্তি, সকল মুক্তি, সকল সৌন্দর্য, সকল আনন্দ, সকল নেয়ামত মানুষ প্রাপ্ত হয়েছে, রক্ষা করতে পেরেছে একত্ববাদ দিয়ে, তাওহীদ দিয়ে। আর ধ্বংস হয়েছে, ধ্বংস করেছে বহুত্ববাদ দিয়ে। এই ইউনিভার্স, এই গ্লোব, এই মহাবিশ্ব, এই বিশ্ব একটা নিয়মে চলে, এখানে দ্বৈত কোনো নিয়ম নেই। কেন একটা নিয়মে চলে? যেহেতু স্রষ্টা এক, এজন্য একটা নিয়মে চলে। গ্রহ নক্ষত্রগুলো যেমন তাদের অক্ষে বাম দিক থেকে ঘুরে, ওরা বাম থেকে ঘুরে, সারা মহাবিশ্বে বাম থেকে ঘোরার সিস্টেম, একদিক থেকে ঘুরে। কাবা শরীফের তওয়াফ, অণুর ভিতরে ইলেকট্রন, নিউট্রন, ফোটনগুলি যেভাবে ঘুরে, কাবার চারপাশে মুসলিমরা গিয়ে ওইভাবেই ঘোরে, ওইভাবে প্রদক্ষিণ করে, ওইভাবেই তওয়াফ করে। কারণ অণুর ভিতরে ইলেকট্রনগুলোকে যে আল্লাহ ঘোরান কাবার চত্বরে, সেই আল্লাহই তার অনুগত বান্দাদেরকে ঘোরান। সিস্টেম এক, যেহেতু মালিক এক, স্রষ্টা এক। সারা পৃথিবীর মানব জাতির হাসি এক, কান্নাও এক। সকল মানব শিশুর দুঃখ এক, তাদের সুখও এক। কেন? কারণ এই দুঃখের যিনি স্রষ্টা, সুখের যিনি স্রষ্টা, বাংলাদেশের দুঃখ সুখের যিনি স্রষ্টা, আরব বিশ্বের সুখ দুঃখেরও তিনি স্রষ্টা। স্রষ্টা এক, এই জন্য নিয়ম এক, সব কিছু এক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন, ক্রিয়েশন যার, গাইডলাইন তার। টয়োটা গাড়ি যেই টয়োটা কোম্পানি বানায়, টয়োটার গাড়ির যে গাইড বুকটা সেই কোম্পানি বানায়। মার্সিডিস যে কোম্পানি বানায়, সে গাড়ির গাইড বুকটা ওই কোম্পানি বানায়। একটা ফাইটার জেট, জাম্বো জেট যে কোম্পানি বানায়, তার গাইড বুক সেই কোম্পানি বানায়। এটা তো বিশ্বব্যাপী স্বীকৃত। তাহলে এই বিশ্ব মহাবিশ্ব কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আমাকে কে বানিয়েছেন? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দিবেন, গাইডলাইন দিবেন। আর আল্লাহ গাইডলাইন দিয়েছেন একত্ববাদের। এক হও, একমুখী হও, এক আল্লাহমুখী হও। জ্ঞান লাগবে, সেটাও আল্লাহর কাছে চাইতে হবে। অকুর রব্বি জিদনি ইলমা, বলো হে রব আমার জ্ঞান বাড়িয়ে দাও। খাদ্য লাগবে, সেটাও
এক আল্লাহর কাছে চাইতে হবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, রিজিক দাও, তুমি উত্তম রিজিক দাতা। সৌভাগ্য চাই, সৌভাগ্য পেতে হবে, সেটাও আল্লাহর কাছে চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে দ্বৈততার কোনো সুযোগ নেই। এমন নয় যে জ্ঞান লাগবে, সরস্বতীর কাছে দৌড়াও, সৌভাগ্যের দরকার লক্ষ্মীর কাছে দৌড়াও, শক্তির দরকার ও শিবের কাছে দৌড়াও, মানে এক একটার জন্য এক একজনের কাছে, এমন কোনো সিস্টেম এটা মানবিক নয়, ধর্মীয় নয়, এগুলি অধর্ম, এগুলি মানুষের বানানো বানোয়াট। এক আল্লাহই সকল কিছুর স্রষ্টা এবং দাতা। এই জন্য আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই আমাকে রাস্তা দেখাবেন। এই সত্যগুলো এখন বিশ্বব্যাপী প্রচার হবে ইনশাআল্লাহ, প্রচার হচ্ছে। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, সৃষ্টির সাথে পানাহার জড়িত। এই জন্য সৃষ্টির আয়াতের পর পানাহারের আয়াত, মানে আমি তোমাকে যে অস্তিত্ব দিয়েছি, সৃজন দিয়েছি, ক্রিয়েশন দিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি, এটা কন্টিনিউ করার সিস্টেম হলো খেতে হবে, পান করতে হবে, খেতে হবে, পান করতে হবে, তাহলে জীবনটা কন্টিনিউ করবে, টিকে থাকবে। জীবনের যিনি দাতা, জীবিকারও তিনিই দাতা। জীবন ধরে রাখবে যে খাদ্য, যে পানি, সেটারও তিনিই স্রষ্টা, তিনিই দাতা। এই জন্য সৃষ্টির আয়াতের পর সৃষ্টিকে ধরে রাখার, সৃষ্টিকে কন্টিনিউ করার যেই বস্তু লাগবে, পানাহার লাগবে, সৃষ্টির আয়াতের পর সৃষ্টি ধরে রাখার বিষয়গুলো আনলেন। কোরআন কত অলৌকিক। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, বহু আকাশচুম্বী তাল গাছের উপরে ঈগল পাখির বাসা, বাচ্চাগুলো পাখা নাই, উঠতে পারে না। আল্লাহ তাআলা ওই অবোধ নির্বোধ হীনবল পাখি ছানাগুলোর মুখে তাদের মা বাবাকে দিয়ে রিজিক পৌঁছান কিনা, পৌঁছিয়ে দিচ্ছে। কার স্থায়ী ঠিকানা কোথায়, অস্থায়ী ঠিকানা কোথায়, সকল স্থায়ী অস্থায়ী ঠিকানা রিজিক দাতার কাছে থাকে। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, একটা আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা কোথায়, কোন জেলায়, কোন গ্রামে, কোন বাড়িতে, এটা আল্লাহ জানে, কারণ রিজিক পৌঁছাতে হবে। সে সফরে বেরিয়েছে, অস্থায়ী ঠিকানায় গেছে, কোথায় গেছে, রংপুর না চিটাগং না বরিশাল না কোথায়, সে অস্থায়ী ঠিকানাটার সাথে সাথে রিজিক দাতার কাছে চলে গেছে, অস্থায়ী ঠিকানায় গিয়ে রিজিক পাচ্ছে। তো জাতিসংঘ আমাদের খাওয়ায় না, বিশ্ব সংস্থা IMF খাওয়ায় না, স্ত্রীকে স্বামী খাওয়ায় না, সন্তানকে মা বাবা খাওয়ায় না, ফকির দরিদ্রকে ধনী খাওয়ায় না, এরা সব পাইপলাইন, সব উসিলা। খাওয়ায় কে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, যে আল্লাহ তিনি আমাকে খাওয়ান, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, তিনিই খাওয়ান। কিছু লৌকিক খাবার আছে, কিছু অলৌকিক খাবার আছে। লৌকিক খাবার, ম্যাটেরিয়াল খাবার, ভাত, মাছ, তরি তরকারি যা আছে, ফল মূল, এগুলি লৌকিক। অলৌকিক একটা খাবার আছে। নবীজি এক নাগাড়ে 5 দিন 6 দিন রোজা রাখতেন। সাহাবীরা রোজা রাখতে চাইলে বলতেন না, তোমরা এরকম পারবা না। ইন্নী আবিতু ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিন, আমি যখন
রাত করি, সেই রাতের প্রহরে আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান। তোমরা তো সেটা হয়তো পাবা না, অতএব তোমরা এক নাগাড়ে 5 দিন রোজা রেখো না। তোমরা শবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত রোজা রাখো। এগুলি আধ্যাত্মিক খাবার। এখন যে দাজ্জাল আসবে কয়েক বছরের মধ্যে, গোটা মুসলিম জাহান রিজিক শূন্য হয়ে যাবে, গোটা মুসলিম বিশ্ব খাদ্য শূন্য হয়ে যাবে দাজ্জালের আক্রমণে। কারণ দাজ্জাল আপনাদের গ্রামেও আসবে, এখানেও আসবে, এইখানে এই দক্ষিণখানেও ঢুকবে। হাদিসে তো আছে, এমন কোনো গ্রাম বাদ যাবে না যেখানে দাজ্জাল যাবে না, সে আসবে। আর সে যখন বিদায় নেবে তখন তার পিছে আপনার চালের বস্তাটা চলে যাবে, আপনার মুড়ির টিন তার পিছে চলে যাবে, আপনার ফলমূল কিনে রেখেছেন চলে যাবে, খাদ্য সব দাজ্জালের দিকে চলে যাবে। সাহাবীরা বললেন, তা আমরা খাবো কি, আমরা বাঁচবো কেমনে? নবীজি বললেন, তাআমুহুম আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। মুসলিমদের খাবার হবে সুবহানাল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আল্লাহু আকবার, তাদের খাদ্য হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটাই জিকির আধ্যাত্মিক খাদ্য, ফিজিক্যাল খাদ্য গুণ সম্পন্ন। সালাতে কি আছে? সালাদ পড়লে চেহারা উজ্জ্বল হয়ে যায় কেন? মানুষ খেলে না, পুষ্টিকর খাবার খেলে না চেহারা উজ্জ্বল হয়, সুন্দর হয়। কিন্তু সালাদ পড়লে, তাহাজ্জুদ পড়লে মনে সুন্দর হয় কেন? সুন্দরের ভিটামিনটা তার সালাতের মধ্যে না থাকলে চেহারা কি সুন্দর হতো? প্রত্যেকটা ইবাদত আধ্যাত্মিক এবং ফিজিক্যাল খাদ্য গুণ সম্পন্ন। প্রত্যেকটা জিকিরের মধ্যে এনার্জি আছে। আমার মনে পড়ে সেই 2000 সম্ভবত 4 বা তার আগে পরে যখন হজে গিয়েছিলাম, যখন কঙ্কর নিক্ষেপের সময় এমন একটা ভিড় হতো, একসাথে 20-30 লক্ষ মানুষ একটা ছোট্ট এরকম একটা পিলারকে কঙ্কর মারতে যখন ভিড় জমায়, তখন রাস্তাগুলো একটা বাঙালি ব্রেইনে এখন যেভাবে রাস্তাগুলো নির্মাণ করে দেয়া আছে ওইভাবে ছিল না। প্রতি হজে 350 লোক, 400 লোক, 450 লোক মারা পড়ত। ঘাটতিগুলো হাজিদের সাথে থাকতো, প্রচন্ড ভিড়ে ঘাটতিগুলো নিচে পড়ে যেত। আর উষ্টা খেয়ে যে নিচে পড়ে গেছে নিঃশ্বাস শেষ, কারণ নিচে অক্সিজেন নেই। উপরে মানুষের বডিগত জ্যামিংয়ের কারণে নিচটা কার্বন হয়ে যায়, অক্সিজেন থাকে না। আপনাদের মনে থাকার কথা, যারা গ্রামে গঞ্জে পাট ক্ষেত অথবা গহীন জঙ্গল দিয়ে হেঁটেছেন, নিঃশ্বাস নেওয়া যায় না, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসে। তো ওইখানে আমি দেখেছি, ওই একটা গোল্লার মধ্যে আমি পড়ে গেছিলাম, আমি নিজেই পড়ে গেছি ওই ঘূর্ণিপাকের মধ্যে। সেই কি প্রচণ্ড মানে জীবন ঘাতী অবস্থা। আমার মনে পড়ে আমি তখন একটা তাকবীর দিয়েছিলাম, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে একটা এনার্জি সংগ্রহ করে প্রচণ্ড গতি নিয়ে আমি এক কিনারে চলে গিয়েছিলাম। আমার সামনেই 350 হাজি নিহত শহীদ, আমার সামনেই। আমার আজও মনে পড়ে ওই তাকবীরের এনার্জি, যদি আমার শরীরের এনার্জি শেষ, আমি পড়ে যাব, ওই মুহূর্তে তাকবীরটা দিয়েছিলাম, সাথে সাথে এক অলৌকিক এনার্জিতে আমি বলিয়ান হয়ে আমি সাইড হয়ে গিয়েছিলাম। তাকবীরের মধ্যে এনার্জি থাকে। মুসলিমদের তাকবীরের চোটে অমুসলিমদের সেনা ব্যারাক ভেঙ্গে গুড়িয়ে যায়। কনস্টান্টিনোপল যে শত্রুদের হাতে পড়ার পরে আবার মুসলিমরা দখল করবে, আগামী কয়েক বছরের যে কোনো এক যুদ্ধে, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, ফালাম ইউকাতিলু বিসালা ফালাম ইয়ারমু বিসাহামিন ওয়ালাম ইউকাতিলু বিসালা, ওরা ওই যুদ্ধে একটা তীরও মারবে না, একটা অস্ত্র ব্যবহার করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারা চিৎকার দিবে লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার। এটাতে কি এনার্জি, কি পাওয়ার! এমন পাওয়ার যে কনস্টান্টিনোপল শহরের বিশাল বিশ্ববিখ্যাত প্রাচীর ভেঙ্গে গড়িয়ে পড়ে যাবে তাকবীরের হিটে। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর প্রতিটি জিকিরের মধ্যে কি থাকে? এনার্জি থাকে, খাদ্য গুণ থাকে, পবিত্রতার গুণ থাকে, ঈমানের গুণ থাকে, তাকওয়ার গুণ থাকে, নূর, আলো, লাইট থাকে, হাজারো লাখো জানা অজানা কল্যাণ থাকে প্রত্যেকটা জিকিরে। এই খাদ্য, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমাকে খাদ্য দেন তিনি, চাই সেটা আধ্যাত্মিক খাবার হোক, তাসবিহের খাবার হোক। গোটা বিশ্বজাহানকে আল্লাহ তাআলা খাওয়ান একটা কালেমার কারণে। কুল মাখলুকাতকে আল্লাহ রিজিক দেন একটা কালেমার কারণে। সে কালেমাটা কি? সুবহানাল্লাহ। এই জন্যই সুবহানাল্লাহ ওয়া বিহামদি পড়লে জান্নাতে সাথে সাথে একটা ফলবান বৃক্ষ হয়ে যায়। মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি যে বলল, সাথে সাথে জান্নাতে তার একটি ফলবান খেজুর বৃক্ষ জন্ম হয়ে গেল। তাহলে সুবহানাল্লাহর ভিতরে ফলবান বৃক্ষের গুণটা আছে না নাই? আছে। জান্নাতের সমস্ত রিজিক নাজ নেয়ামত আসবে এই সুবহানাল্লাহর বরকতে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, জান্নাতীদের মুখে থাকবে শুধু সুবহানাকাল্লাহুম্মা। তো এই সুবহানাল্লাহ হলো বিহা তুরজাকুল খালায়েক। সহিহ হাদিসে রয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন যে এই সুবহানাল্লাহকে তুমি জীবনের সাথী বানাই নাও, সব সময় সুবহানাল্লাহ তাসবিহ মুখে রাখবা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর কোনো জিনিস এমন নাই যে সুবহানাল্লাহ জপে না। অণু, পরমাণু, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, গ্রহ, তারা, মানব, দানব, কুল মাখলুকাত তাসবিহ জপে। তাসবিহের উসিলায় রিজিক খায়। কাফের বেঈমান যারা তাসবিহ জপে না, তারা তাসবিহ জপনেওয়ালাদের উসিলায় খায়। তাহলে বর্তমান যে দুর্ভিক্ষ আসতেছে, পৃথিবীর 1/3 জনগোষ্ঠী দুর্ভিক্ষে মহামারীতে মারা পড়তে পারে। আমরা কঙ্গোর শিশুদেরকে দেখেছি, সুদানের শিশুদেরকে দেখেছি, কঙ্কাল সার, সারা শরীরে কয়টা হাড্ডি আছে দেখা যায়। এমন পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে যে গ্লোবাল যুদ্ধ, গ্লোবাল পলিটিক্সের যে যুদ্ধ হরমুজ প্রণালীকে নিয়ে হচ্ছে, এশিয়ার রিজিকের উৎস, এশিয়া মহাদেশ যেহেতু লিডিং পয়েন্টে যাবে, এই জন্য এশিয়ান তেলের উৎস হলো আমাদের মধ্যপ্রাচ্য। এশিয়া যাতে বিকল হয়ে যায়, এই জন্য এশিয়ার তেলের উৎসগুলো মেরে দেওয়া হচ্ছে, এশিয়ার এনার্জির উৎসগুলো মেরে দেওয়া হচ্ছে। এটা বিশাল একটা হিংসা। তো আল্লাহ তাআলা তো এক পথ বন্ধ করলে আরো বহু পথ খুলে দেন ইনশাআল্লাহ। এই জন্যই বলছি এই যুগটা আধ্যাত্মিক যুগ, এই যুগটা ঈমানের যুগ, খাদ্য ছাড়াও চলার যুগ, খাদ্য ছাড়াও কিভাবে বাঁচা যায় সেই রিহার্সালের যুগ। আসহাবে কাহাফ 309 বছর খাদ্য ছাড়াই গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। খাদ্যে তো নখটা বাড়ায়, খাদ্যেই তো দাড়ি বাড়ায়, মোচ বাড়ায়, বৃদ্ধি তো খাদ্য দ্বারা হয়। তাদের ওই বৃদ্ধিটা ঠিকই হয়েছে, এত বড় বড় নখ, এই বড় বড় দাড়ি, মোচ, চুল কত বড় বড়, তো বৃদ্ধিটা হলো কোত্থেকে? 309 বছর তো ঘুমে। ওলাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিন ওয়াজদাদু তিসআ, তারা তাদের ওই গুহায় অবস্থান করেছিল 309 বছর। খাওয়ালেন কে? আল্লাহ। এখন যেমন মুখে খেতে না পারলে ইঞ্জেকশন দিয়ে আমরা স্যালাইন নিয়ে খাদ্যের কাজটা সারিয়ে দেই, তো আল্লাহরও তো ওরকম আধ্যাত্মিক সিস্টেমগুলো আছে না নাই? এই জন্য এখন আমাদের দুর্ভিক্ষের মোকাবেলা করতেই হবে। আসতেছে মানুষ যখন অতি পাপী হয়ে যায়, তখন আল্লাহ তার পেটের উপরে হিট করেন।
সেনাবাহিনীর যেমন আর্মিদের ওখানে লেখা থাকে যে আর্মি মার্চ করে কিসের উপরে? তার পেটের উপরে নির্ভর করে। যুদ্ধ শক্তি কোত্থেকে আসে? তার পেট থেকে আসে। আর্মির যে ফুড ডিপার্টমেন্ট, খাদ্য ডিপার্টমেন্টে লেখা আছে সে তার তার পেটের উপরে ডিফেন্ড করে সে মার্চ করে। পেট খালি, মার্চ শেষ, যুদ্ধ শেষ। ক্ষুধার লগে যুদ্ধ করবে না, শত্রুর লগে যুদ্ধ করবে, মাথা ঘুরে তো পড়ে যাবে। আল্লাহ এই জন্য খাদ্যের যে উৎস তেল, শুধু তেল কি, সার, সার দিয়ে 900 কোটি মানুষের রিজিক উৎপন্ন করা হয়। সার ছাড়া হয়তো 200 কোটি মানুষের খাদ্য উৎপন্ন হবে পৃথিবীতে। ওই সারও তো মধ্যপ্রাচ্য থেকে, যে নাইট্রেট গ্যাস ইত্যাদি ইত্যাদি সব তো ওখানে ওটার সাথে জড়ানো। এখন এই যুদ্ধ কেন লাগছে? ইজা কাসুরাল খাবাস, যখন খাবাস বেড়ে যাবে, ফর্নিকেশন বেড়ে যাবে, ধর্ষণ, জিনা, ব্যভিচার, নারীরা যখন চরিত্রহীনা হয়ে যাবে, জিনা ব্যভিচার দিয়ে নাপাক সমাজ অসভ্যতা তৈরি করবে, আল্লাহর মায়ের এসে যাবে। কোথায় নাই অসভ্যতা, কোথায় নাই বেহায়াপনা, বেলাল্লাপনা, কোন বিল্ডিংয়ে নাই কম বেশ? এগুলির এখন কোনো অপরাধে মনে করে না, এগুলি কোনো পাপই মনে করে না। এগুলি এখন হয়ে গেছে সভ্যতার অংশ, মডার্ন লাইফের অংশ। ওকে, তোমার এতই মডার্ন লাইফ যখন হয়েছে, আমিও মডার্ন আক্রমণ চালাবো তোমার উপরে। মডার্ন ক্ষেপণাস্ত্র, মডার্ন সব উইপন্স, এমন মডার্ন, একটা দিয়া একেবারে এক রাষ্ট্র ম্যাসাকার করে দিতে পারে। ইরানের সাথে কি এমনিতেই সন্ধি করার জন্য বৃহৎ শক্তি পরাশক্তিরা চেষ্টা করছে? কারণ খবর পেয়েছে ইরানের কাছে 1000 শয়তান 2 ক্ষেপণাস্ত্র রাশিয়া দিয়েছে। শয়তান 2 কি? এক একটা ক্ষেপণাস্ত্র শব্দের থেকে 25-27 গুণ গতি নিয়ে ছুটে 15টা মাথা এক একটা ক্ষেপণাস্ত্রের, একটা গোটা মহাদেশ মিশাই দিতে পারে একটা ক্ষেপণাস্ত্রে। এরকম 1000টা পারমাণবিক ওয়ারহেড দিয়েছে কে? রাশিয়া। কাকে? ইরানকে। কেন দিয়েছে? রাশিয়া জানে আমি একা, আমি তো পারবো না। ইরান দুর্দান্ত সাহসী, ওকে দিয়ে দিই, ও মারলে আমিও বাঁচলাম। এই খবর পেয়েই চান্দুরা পিছিয়ে গেছে। ইন্না বানি আম্মিকা ফিহিম রেমাহু, বলে যে তুমি যে বল্লম নিয়ে চাচাতো ভাইকে মারতে যাচ্ছ, আমি তো চাচাতো ভাইয়ের বাড়িতেও বল্লম আছে দেখে আসছি। তা এই হলো অবস্থা। এখন মার তো কপালে আছে, যেহেতু পাপ আছে। শিরিক আর পাপের কারণে পৃথিবী নূহের যুগে ধ্বংস হয়েছে, আদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, সামুদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, মহাপাপের কারণে, ফেরাউন ধ্বংস হয়েছে শিরিক মহাপাপের কারণে, লূত আলাইহিস সালামের জাতি সমুদ্র তল থেকে আরো 450 কিলোমিটার, 450 মিটার নিচে দাফন হয়ে গেছে। কিসের কারণে? পাপের কারণে। পাপ করে কেউ বাঁচে না। সমস্ত ধ্বংস পাপের সাথে আর পাপীদের সাথে জড়ানো, আর সমস্ত মুক্তি নাজাত বেঁচে যাওয়া পুণ্যের সাথে, নেক আমলের সাথে, ঈমানের সাথে জড়ানো। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ তাআলা কোরআনে সূরা আশ-শুআরার মধ্যে সৃষ্টির আয়াতের সাথে খাদ্যের আয়াত জোড়ালেন, কারণ সৃষ্টি খাদ্য ছাড়া বাঁচে না। আবার খাদ্য পানীয়ের সাথে, খাদ্য পানীয়ের আয়াতের সাথে অসুস্থতার আয়াত জড়ালেন। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে শেফা দেন। আমি অসুস্থ হলে কে শেফা দেন? আল্লাহ আমাকে শেফা দেন। খাদ্য পানীয়ের আয়াতের পরে অসুস্থ হওয়ার আয়াত কেন?
কেন? খাবারের আয়াতের পরে অসুস্থতার বয়ান। এই লিঙ্কের মধ্যে কি বিজ্ঞান আছে? আল্লাহ শিখাচ্ছেন যে তোমার যত রোগ ব্যাধি সব তোমার খাদ্য আর পানির সাথে জড়ানো। অতিরিক্ত খাবার, অতি ভোজনের সাথে সকল রোগ ব্যাধি, অখাদ্য সেবনের সাথে, হারাম খাদ্য সেবনের সাথে জড়ানো সকল রোগ ব্যাধি। মানুষ খেয়েই অসুস্থ হয়। মনীষীরা বলেছেন যদি কবরের লোকগুলোকে তুলে এনে ইন্টারভিউ করা যেত যে ভাই ভাই বোন তোমরা মারা গেলে কেন, তো পৃথিবীর অধিকাংশ মৃতরা উত্তর দিত ভাই বেশি খেয়ে মারা গেছে। মানুষ বেশি খেয়ে মারা যায়। এই জন্য সৃষ্টির আয়াতের সাথে খাদ্যের আয়াত, কারণ জীবন সৃষ্টিরা ধরে রাখতে পারবে খাদ্য দিয়ে। খাদ্যের আয়াতের সাথে অসুস্থতার আয়াত, কারণ অসুস্থতা আসে অতি ভোজন, অতি খাবার এগুলো থেকে। সামনে তো হাসপাতালও পাবেন না ঠিক মতো, ওষুধও থাকবে না, অত আধুনিক যেই ল্যাবরেটরি প্যাথোলজি থাকবে না তো। এই জন্য এমন সুন্দর আয়াত সিলসিলা ওয়ার বর্ণনা দিয়েছে, এটাই হাসপাতাল, এটাই প্যাথোলজি, এটাই চিকিৎসা, এটাই ইনশাল্লাহ আপনার জীবনের বেঁচে থাকার অবলম্বন হয়ে যাবে যদি আয়াতগুলো বুঝেন, আমরা যদি সেভাবে চলি। আমি যখন অসুস্থ হই, অসুস্থতাকে নিজের সাথে যুক্ত করো। তুমি অসুস্থ, আল্লাহ তোমার অসুস্থ বানায় না, তোমার দোষে, তোমার ভুলে। তুমি খাদ্য বিজ্ঞান কিছুই জানো না, স্কুল কলেজে কি পড়ায়, আমাদের মাদ্রাসাগুলিতে বা কি কতটুকু বুঝায় খাদ্য বিজ্ঞান? মানব জাতির জয় পরাজয় ডাইনিং টেবিলে হয়। মানব জাতির মূল জয় পরাজয় কোথায় হয়? ডাইনিং টেবিলে হয়। তুমি আমাকে বলো তুমি কি খাও, আমি বলবো তুমি কি করো। তুমি আমাকে বলো যে তুমি কি কি খাও, আমি তোমাকে বলতে পারবো তোমার খাদ্যের লিস্ট থেকে তুমি কি কি কাজ করো। আদম আর হাওয়ার পরাজয় কি কোনো বিশ্বযুদ্ধে হয়েছিল? কোথায় হয়েছিল? ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিল মানে খাদ্য, ভুল খাবার খেয়েছে। এখন তো স্ক্যানিং করে আপনি একটা হেরোইন হোক, ইয়াবা হোক, বাবা হোক, একটা হারাম হোক মুখে দেন, আমি দেন বলছি এক্সাম্পল দিচ্ছি, মুখে দিয়ে আপনার স্ক্যানারের সামনে বসে থাকেন, আপনি কম্পিউটারে দেখেন কি ভয়ঙ্কর ডার্ক এবং বিপর্যয় আপনার দেহের ভিতরে তৈরি হচ্ছে। আর জমজমের পানি পান করেন, একটু হালাল দুধ পান করেন, হালাল একটা ফল খান, ফল খেয়ে স্ক্যানার যন্ত্রের সামনে বসেন, দেখেন আপনার ভিতরে কি আলো ছড়াচ্ছে, কি নূর ছড়াচ্ছে, কত সুন্দর কল্যাণকর পজিটিভ জিনিসগুলো জন্ম নিচ্ছে। কোরআন তো শুধু এখন বুঝার সময় না, দেখারও সময়। শেষ জামানা তো এসকেটালজি, এলমু আখেরি জামান, শেষ জামানায় মানুষ, আল্লাহ বলছে কোরআন শুধু বুঝাবো, আমি দেখাবো, তুমি দেখো বসে। তুমি হালাল খাদ্য খেলে কি হয় দেখো, কম্পিউটারে সিস্টেম আছে। আর হারাম খেলে কি হয় সেটাও দেখো। একটা হালাল স্ত্রীর সাথে থাকো, দেখো কি হয়, নিজেকে বডিকে স্ক্যানিং করো। আর একটা হারামের সাথে গিয়ে এসে দেখো, মনেরটা তো তুমি নিজেই বুঝবা কতটা কালিমা, কতটা একটা অপবিত্রতা, মলিনতা, একটা ডিপ্রেশন, একটা টেনশন, একটা অশান্তি কিভাবে মনে আসে। শেষ অশান্তি থেকে বাঁচার জন্য মদ খেয়ে অশান্তি থেকে বাঁচার, অশান্তি থেকে পালাবার চেষ্টা করো, কিন্তু কতক্ষণ মদ খেয়ে তুমি উদ্ভ্রান্ত বা মাতাল পাগল হয়ে থাকবা। আবার তো সচেতন হও, তখন আবার এই কোনায় এক টিভি, ওই কোনায় এক টিভি, হাতে এগুলি দিয়া মিউজিকের জগতে ডুবে গিয়ে আবার অশান্তি থেকে বাঁচার চেষ্টা করো। আরে বাবা, আগুন লেগেছে, আগুনকে নিভাইতে হলে পানি লাগবে, আগুন নির্বাপক গ্যাস লাগবে। এখন আগুন নিভাইতে গিয়ে ঢালছো কি? খড়ি।
খড়িতে আগুন নেবে না, আগুন আরো জ্বলে। আগুন নেভাবার জন্য ছুঁড়ে মারছো কি কাপড়ের গাঁটটি, কাপড়ের গাঁটটিতে কি আগুন কমে না বাড়ে? বাড়ে। শেষ, লাকড়ি খড়িতেও আগুন নিভলো না, কাপড়ের গাঁটটিতেও আগুন নিভলো না। কেরোসিনের, বা কেরোসিন তো তরল জিনিস, দিলে 1 ড্রাম কেরোসিন ঢেলে দেখি আগুনটা নিবুক, এবার তো কেয়ামত। এই হয়েছে মানুষের অবস্থা। এই পৃথিবীকে বাঁচাতে হলে এখন মসজিদে আসতে হবে। কোন সরকারের বাপের সাধ্য নাই এই পৃথিবীকে বাঁচায়, দেশকে, কারো বাপের সাধ্য নাই। কারণ পৃথিবী টোটাল কন্ট্রোল বাই আল্লাহ, একদম সরাসরি আল্লাহর হাতে চলে গেছে। পাপ আর পাপীদেরকে উনি ধ্বংস করবেনই, পুণ্য আর পুণ্যবানদেরকে উদ্ধার করবেনই। এর ফাঁকে আমি বারবার বলি ওই হাদিসটা যে 2/3 জনগোষ্ঠী পৃথিবী থেকে হারিয়ে যাবে। 900 কোটি 600 কোটি মাইনাস, সে মাইনাস পয়েন্টে আসছি আমরা। অতএব এই স্ক্যাটালজির যুগে, এই শেষ জামানার কিয়ামতের লক্ষণের পর লক্ষণ প্রকাশের যুগে কোরআনের উপরে নজর না দিয়ে চলতে পারবে না। রাজনীতি ধর্ম নয়, ধর্ম রাজনীতি নয়, দুইটা দুই জিনিস। রাজনীতি ধর্ম নয়, ধর্ম রাজনীতি নয়, দুইটা দুই জিনিস। কোথায় পেয়েছি এটা? আবু বকর সিদ্দিককে খলিফা নিয়োগ করার সময় সাহাবীরা যেটা বলেছেন, রাদিয়াহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী দীনেনা, আবু বকরকে রাসূল আমাদের দ্বীনের ইমামত, দ্বীনের নেতৃত্বের জন্য পছন্দ করেছেন। কোন সেই দিন? নামাজ। উনি বেঁচে থাকাকালীন আবু বকরের পিছনে নামাজ পড়েছেন। আবু বকর, সামনে যাও, তুমি আমাদের এই ধর্মীয় নেতা। সাহাবীরা কি বললেন? রাসূল জীবদ্দশায় যেই আবু বকরকে ধর্মের নেতৃত্ব দিয়েছেন, আমাদের দুনিয়ার নেতৃত্বটা সেই আবু বকরকে দিতে আমাদের আপত্তি কি? কি বোঝা গেল? ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। কিন্তু রাজনীতিক যদি ধর্মের প্রদীপ হাতে নিয়ে না চলে, তাহলে রাজনীতির অন্ধকার গিরিপথে গভীর খাদে নিজেও বিলীন হবে, নিজের জাতিকেও বিলীন করবে। রাজনীতির এই গহীন অন্ধকার গলিপথে চলেনি ফেরাউন, ধর্মের প্রদীপ নিয়ে চলেনি নমরুদ, ধর্মের প্রদীপ নিয়ে চলেনি হিটলার, ধর্মের প্রদীপ নিয়ে চলেনি বিশ্বের যুগ যুগান্তরের সাদ্দাত, কারুন। এরা সবাই ধ্বংস হয়েছে, ধ্বংস করেছে নিজের জাতিকে। ও আদাল্লা ফেরাউন কাওমাহু ওমা হাদা। ফেরাউন, তুমি রাষ্ট্রপতি, ওকে ধর্মের প্রদীপটা কেন নিলে না? জানো না এটা অন্ধকার গিরিপথ, পাহাড়ি পথ, দুর্গম দুর্গম গিরি, কান্তার মরু দুস্তর পারাবার। তুমি জানো না? নিজেও শেষ, জাতীয় শেষ। আর যদি রাজনীতি নামক দুনিয়ার কাজটা ধর্মের প্রদীপ নিয়ে কেউ করে, তাহলে সে হবে হযরত সুলাইমান, সে হবে হযরত দাউদ আলাইহিস সালাম, সে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সে হবে আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের মতো। নিজেও বাঁচবে, জাতিকেও বাঁচাবে। পারিবারিক জীবনও ধর্মের প্রদীপ। পারিবারিক জীবন এটা ধর্ম না, এটা দুনিয়া। স্বামী স্ত্রীর জীবনটা দুনিয়া, সংসার, বাবা হচ্ছেন, মা হচ্ছেন, এগুলো দুনিয়া। রুজি রোজগার করছেন, দুনিয়া। এটা ধর্ম না। কিন্তু প্রত্যেকটাতে ধর্মের প্রদীপ লাগবে কিনা, আলোটা লাগবে কিনা। বিশ্ব বুঝতে শুরু করেছে এখন যে এটা লাগবে। এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প পাদ্রীদেরকে এনে দোয়া চাচ্ছেন, দোয়া চাচ্ছেন। প্রেস টু আল্লাহ, ইরানকে হুমকি দেওয়ার সময়। এখন উনি কোন নিয়তে বলেছেন জানি না। যদি উনি ঠাট্টার নিয়তে বলেন তো শেষ করেছেন নিজেকে, নিজের জাতিকে। আর যদি প্রেস টু আল্লাহ, মুসলিমরা আলহামদুলিল্লাহ বলে, উনি তো সেটা বলেছেন, ধর্মের কথা মুখে এনেছেন। যদি ন্যাক নিয়তে বলেন তাহলে ভালো। সম্মানিত বন্ধুরা, ধর্মের বর্মে না আসলে এখন আর কেউ বাঁচতে পারবেন না।
কেউ বাঁচতে পারবেন না, বাঁচার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে বাঁচাবে তার ঈমান, তার সালাত, তার তাহাজ্জুদ, তার সিয়াম, তার হজ ওমরা, তার ধর্মীয় এইসব কিছু সুন্দরভাবে করলে এইটা আপনারা বাঁচবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মের সুরক্ষা নেওয়ার তৌফিক দেন। অত্যন্ত জটিল কুটিল এই পরিস্থিতিতে ধর্মের প্রদীপ ছাড়া রাজনীতি করার, সমাজ চালাবার, বিশ্বকে মুক্তি দেওয়ার, জাতিকে রক্ষা করার কোনো উপায় কারো কাছে নাই। সমস্ত রাষ্ট্রবিজ্ঞান এখন ফেলিওর, সমস্ত সমর বিজ্ঞান ফেলিওর, সমস্ত অর্থনীতি ফেলিওর হয়ে যাবে, কোনো কিছুতে কাজ হবে না। কিন্তু সঠিক ধর্মের প্রদীপটা হাতে নিলে, যে আল্লাহ সৃষ্টি করেছেন, গাইডলাইন তিনি দিয়েছেন, সেটা ইনশাআল্লাহ আমাদেরকে বাঁচাবে, আল্লাহ বাঁচাবেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।